हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 10ই আগস্ট 2024 রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30 এবং দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহেউদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, আজকের এই পর্ব এই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। এই পরিপূর্ণ সিরিজে আমরা সৈয়দনা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব খলিফাতুল মসিহ সানি আল মুসলেহুল মাউদ রাদিয়াল্লাহু আনহুর সূক্ষ্মাতিসূক্ষ্ম গ্রন্থ আহমদিয়াত অর্থাৎ সত্যিকার ইসলাম সম্পর্কিত পুস্তক নিয়ে আলোচনা করছি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি এটি একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানও বটে। আপনারা আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ আপনাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স এবং ইমেলের সুযোগও রয়েছে। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্ন এখানে উপস্থিত আলেমদের সমীপে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আজকের পর্বে আমার সঙ্গে যে আলেমগণ উপস্থিত আছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতারাম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব এবং মোহতারাম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাসি সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য আসসালাম বর্ণিত হয়েছে, অর্থাৎ সত্যিকার মুমিনের জন্য খোদা তাআলার সাত হচ্ছে শান্তি এবং নিরাপত্তার বিমূর্ত প্রতীক। খোদা তাআলার সত্তা শান্তি এবং নিরাপত্তার চিরস্থায়ী মাধ্যম। এই শান্তির যে উৎস, এর মাধ্যমে এই মুমিনের আত্মা শান্তি এবং প্রশান্তি লাভ করে। এর থেকে দূরত্ব মূলত শান্তি এবং নিরাপত্তা থেকে দূরত্ব। যেভাবে যে মানুষ এইভাবে এখান থেকে শান্তি লাভ করতে পারে না, সে কখনোই শান্তি পায় না। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতারাম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে জানতে চাইবে যে অধিকাংশ সময় এই প্রশ্ন করা হয় যে পবিত্র কোরআনে পরকালের যে উল্লেখ রয়েছে এবং আযাব এবং সওয়াবের যে উল্লেখ রয়েছে, এর অবস্থা, আকার, প্রকৃতি কেমন হবে সেটি আমাদের দর্শকদের বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আবশ্যক হচ্ছে এ সম্পর্কে বিভিন্ন যে ভূমিকা স্বরূপ যে কথাগুলো আছে তাও বর্ণনা করা উচিত। পরকালের যে বিষয় বা সেই জীবন যা মৃত্যুর পর মানুষ লাভ করবে, এ সম্পর্কে শুধুমাত্র পবিত্র কোরআনই নয় বরং অন্যান্য ধর্ম এই বিষয়ে আলোকপাত করেছে। কিন্তু যেহেতু অন্যান্য ধর্মের শিক্ষামালা সম্পূর্ণ ছিল না এবং সেগুলো সুরক্ষিতও নয়, তাই সে সমস্ত শিক্ষামালার মধ্যে সেই শিক্ষামালা পরিপূর্ণ নয় বা কামেল নয় বা যে সম্পূর্ণতা থাকা উচিত বা সেসব শিক্ষা সুরক্ষিত না থাকার কারণে তাতে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
তাই এই আলোচ্য বিষয় সম্পর্কেও তাদের ধর্মবিশ্বাসে অনেক সমস্যা দেখা দেয়, দীর্ঘ বিষয়ে আলোচনার দাবি রাখে। কিন্তু ইসলাম যে বিষয় উপস্থাপন করেছে মূলত ইসলামের সত্যিকার শিক্ষা, পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন। আর দ্বিতীয়ত পবিত্র কোরআন সম্পর্কে একথাও বলেছেন যে এর তফসির ঐশী এলহামের আলোকে এর তফসির করা হবে এবং পরকালের বিষয়ে এমন একটি সূক্ষ্ম বিষয় যে মানুষ নিজের জ্ঞানের বলে যে কথা বর্ণনা করে সেটিকে আমরা সঠিক এবং পরিপূর্ণ আখ্যায়িত করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার ইলহাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত আলোর প্রয়োজন বা জ্যোতির প্রয়োজন। ইসলাম ধর্মে আল্লাহ তাআলা শুরু থেকে এমন মুজাদ্দিদে কেরাম, আউলিয়া এবং অবশেষে ইমাম মাহদি এবং প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসসালামকে প্রেরণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এসেছেন এবং তিনি এই পুরো সময়ের মধ্যে ইসলামের যে শিক্ষামালা তার যে সঠিক ব্যাখ্যা বা সঠিক তফসির তা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন। এখন যেমনটা আপনি প্রশ্ন করেছেন এই যে পরকালীন বিষয় এই সম্পর্কে পবিত্র কোরআন পুরো বিস্তারিত আলোচনা করেছে এবং এর সবিস্তারে আলোকপাত করেছে। আমি পবিত্র কোরআনের কিছু আয়াত পাঠ করে শোনাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কে দু ধরনের মানুষ রয়েছে। প্রথমত যারা মৃত্যুর পরে একেবারেই পরের জীবনকে অস্বীকার করে, আর কিছু মানুষ এমন আছে পরের জীবন মানুষ বিশ্বাস করে কিন্তু শর্ত দেয়। যেমন মুসলমানদের মধ্যে তারা বিশ্বাস করে ঠিকই কিন্তু এমন জীবনে আখ্যায়িত করে যেটা এই জাগতিক জীবনের মতো, ওই ফলাদি মিষ্টি ওই শাস্তি যা এই জগতে পায় সেই শাস্তি মানুষ পাবে, সেই একই চিত্র তারা সেখানে অঙ্কন করে। আর যেই কবরে আমাদের যে লাশ রাখা সেই দেহকে উত্থিত করা হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার তফসিরে এই সমস্ত বিষয় আলোচনা করেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন। উদাহরণস্বরূপ আমি কয়েকটি আয়াত শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, মাহিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুত ওয়া নাহয়া, ও कहते हैं তিনি বলেন যে এই ইহজীবনী আমরা মরবো এবং জীবিত হব। এরকম তারা কি তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটিতে মিশে যাবে, ওয়াকুনতুম তুরাবান ওয়া ইযামান এবং হাড্ডি হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন তখন তোমাদেরকে বের করা হবে। ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া, এটি জাগতিক দুনিয়া, এরপরে আর কোনো জগৎ নেই। আফা আইনা বিল খালকেল আউয়ালে, আমরা কি প্রথম মানুষ সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি যে আমরা সৃষ্টি করতে পারবো না? আমরা কি প্রথম সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি? নতুন যে সৃষ্টি তারা তাদের সাদৃশ্যপূর্ণ হবে এই সম্পর্কে তারা সন্দেহ নিপতিত হয়েছে। নাহনু কাদ্দানা বাইনাকুমুল মাউতা ওয়ামা নাহনু বেমাসবুকিন, আমরাই তোমাদের মাঝে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমরা এর থেকে ভীত হবে না। তোমাদের চেহারা পরিবর্তন করে দেবে এবং তোমাদেরকে এমন অবস্থায় উত্থিত করা হবে যে জীবন তোমরা সম্পর্কে জানোই না। এই যে তোমাদের আকৃতি, এই আকৃতির পরিপূর্ণ ভিন্ন আকৃতি তোমাদের হবে পরকালে। এই সম্পর্কে আল্লাহ বলছেন, তোমরা যে বলছো যে মৃত্যুর পরে তোমরা পুনরুজ্জীবিত হবে না, আল্লাহ বলছে ওয়ালাকাদ আলিমতুম নাশাতুল উলা, তোমরা তো তোমাদের প্রথম জীবন সম্পর্কে জেনে নিয়েছো যে কিভাবে মায়ের পেটে একটি বীর্য যায়, তারপরে কিভাবে সে হাসি খুশি হাসি কান্নায় ভরপুর এক বাচ্চা জন্ম নেয়। তোমরা কি এ সম্পর্কে উপদেশ গ্রহণ করবে না? এরপর আল্লাহ বলছেন, মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লাকা নাফসিন ওয়াহেদা, তোমাদের সৃষ্টি করা এবং তোমাদের প্রেরণ করা এক নফসে ওয়াহেদার মতো। ইন্নাল্লাহ সামিউন বাসির, এই সম্পর্কে সৈয়দনা হযরত আকদাস খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তার পুস্তক রেভলিউশন, রেশনালিটি, নলেজ অ্যান্ড ট্রুথ পুস্তকে এই কথা আলোচনা করেছেন যে এই যে আমাদেরকে সৃষ্টি করা, এরপর আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের মৃত্যু দেওয়া, মৃত্যুর পর পুনরুত্থিত করা, আর পুনরুত্থিত করার পর এক সীমাহীন উন্নতির দিকে আমাদের গন্তব্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে প্রথম জীবনে তোমরা দেখেছো প্রথম যে সৃষ্টি তার বয়স 100 কোটি বছর হয়ে গেছে
মৃত্যুর পরে মানুষের আবার যদি সে এক অবস্থা আবহাওয়া হয়, হুজুর এর থেকে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ আনহু এর আলোকে বিষয়টি যুক্তি দিয়েছেন যে এভাবে মানুষের পুনর্জীবন ঘটবে, আর কীভাবে হবে তা আমরা জানি না, এবং সীমাহীন যুগ এবং সীমাহীন উন্নতি আল্লাহ তাআলা তাকে দান করতে থাকবেন। এ সম্পর্কে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পয়েন্টগুলো বর্ণনা করেছেন মৃত্যুর পরের জীবন সম্পর্কে, তা কিছুটা আমি হুজুরের বক্তব্য থেকে সারাংশ নোট করেছি, তা শোনাচ্ছি। হুজুর তার পুস্তক ইসলামী উসুল ফিলোসফি বা ইসলামী নীতি দর্শন পুস্তকে এই সারাংশ বলেছেন। হুজুর বলছেন যে মৃত্যুর পর মানুষের যে অবস্থা হয় তা কোনো নতুন জীবন নয়, বরং সেই জীবন ইহজীবনের জীবনের বিষয়গুলি পর জীবনে সুস্পষ্টভাবে দেখা যায়। মানুষের যে ইহজীবনে ধর্মবিশ্বাস এবং তাদের যে কর্মকাণ্ড তা মানুষের সামনে গুপ্ত থাকে, মানে কর্মকাণ্ডের যে ভালো বা খারাপ যাই হোক না কেন এর পরিণাম তারা জানতে পারে না, এবং এর যে প্রতিষেধক বা বিষ এটি গোপন থাকে। কিন্তু পরকালে এমনটি হবে না, কেননা বরং পুরো অবস্থা তাদের নিজস্ব চেহারা প্রদর্শন করবে। এবং এই জন্য তিনি বলছেন, যদি এর দৃষ্টান্ত দেখতে যাও তাহলে তোমরা স্বপ্নের অবস্থা দেখো। স্বপ্নে মানুষ দেখে মানুষের শরীরে যে ধরনের ইন্দ্রিয় বা যে ধরনের শক্তি থাকে সেই শক্তির বৃত্তি সেখানে দেখতে পারে। সে আগুন বা অগ্নিকাণ্ড দেখতে পায়, বা কারো যদি সর্দি লাগে তাহলে সে দেখতে পায় সে পানিতে পড়ে গেছে। অর্থাৎ তাদের শরীর যে রোগের জন্য প্রস্তুতি নেয় তা রূপক আকারে স্বপ্নে সে তাকে দেখতে পায়। স্বপ্নের বিষয়ের প্রতি অভিনিবেশ করার ফলে প্রত্যেক মানুষ অনুধাবন করতে পারে বা বুঝতে পারে যে পরকালেও এটি আল্লাহ তাআলার বিধান বা এটি আল্লাহ তাআলার সুন্নত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরেকটি পয়েন্ট বর্ণনা করেছেন। অধিকাংশ মুসলমান গল্প কাহিনী বানিয়ে রেখেছে পরকাল সম্পর্কে, সেই একই মিষ্টি, খেজুর, সেই মধু বা এই ধরনের ফল ফলাদি পাবে। হুজুর বলছেন না, এমন নয়। পবিত্র কোরআন অধ্যয়নে জানা যায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালা তা'লামু নাফসুল মাউত, এমন কোনো প্রাণ জানে না আল্লাহ তাআলা তার জন্য তার চোখের প্রশান্তির জন্য কি জিনিস গোপন করে রেখেছে, লুকিয়ে রেখেছে, তা কেউই জানে না। যখন আমরা জানি না, তারা যে বলে বা যার উল্লেখ করে এগুলি তো আমরা ইহজগতে দেখতে পাই না। এরপর হাদিসেও এর উল্লেখ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য তা প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কাদের হৃদয় এটি উপলব্ধি করেনি। এটি হাদিসে কুদসি। হযরত মসিহ মাউদ আসলাম বলেন, এরপর যদি আমরা চিন্তা করি যে ইহজাগতিক সব কিছুই আমরা পরকালে পাবো বা ইহজাগতিক শাস্তি এবং দুঃখ কষ্ট জাহান্নামে দেওয়া হবে, এমনটি নয়, এগুলি ভুল ধারণা। এখন পরবর্তী আরেকটি প্রশ্ন তিনি উল্লেখ করেছেন যে পরকালে শাস্তি এবং সওয়াবের উল্লেখ পবিত্র কোরআনে এসেছে, এর অবস্থা কেমন হবে এই সম্পর্কে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পুস্তকে অর্থাৎ আহমদিয়াত সত্যিকার ইসলাম পুস্তকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, পবিত্র কোরআন আমাদেরকে বলছে যে দোজখ সেই অবস্থার নাম যা 7 ধরনের ইন্দ্রিয় রয়েছে, যা ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ অনুভব করবে। সবাই দোজখের মধ্য দিয়ে পার হবে, অর্থাৎ 7টি ইন্দ্রিয়র মাধ্যমে প্রত্যেকটা মানুষ দোজখের স্বাদ উপভোগ করবে। কেউ চোখের মাধ্যমে, কেউ শ্রবণ শক্তির মাধ্যমে, কেউ শোকার মাধ্যমে এবং স্বাদ গ্রহণ করার শক্তি এবং স্পর্শ করার শক্তি এবং 6ষ্ঠ অর্থাৎ সেন্স অফ টেম্পারেচার এর মাধ্যমে অনুধাবন করবে। এরপর বলছেন 7ম যে ইন্দ্রিয় যাকে মাস্কুলার সেন্স বলা হয় তার মাধ্যমে মানুষ অনুভব করবে। তো বলছে এই 7টি ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ সব ধরনের গুনাহ বা পাপ করে থাকে, এবং যেই যে ইন্দ্রিয়গুলি যখন তাকে তার পাপের স্বাদ উপভোগ করাবে এবং এই 7 ইন্দ্রিয় দ্বারাই মানুষ নেকি বা পুণ্য করে থাকে, এই 7টি ইন্দ্রিয় মাধ্যমে সে যে পুণ্য করবে এর স্বাদ সে উপভোগ করবে। এই যে ইন্দ্রিয়গুলো হুজুর তার পুস্তকে আহমদিয়াত অর্থাৎ হাকিকি ইসলামে দৃষ্টান্ত দিয়েছেন যে একই জিনিস যা একজন মানুষের জন্য যে নরম বিছানার উপর শুয়ে আছে, সে যদি অসুস্থ হয় তাহলে এটি কত কষ্টে সে রাত কাটায়,
আর যে ক্লান্ত শ্রান্ত মানুষ আর স্বাস্থ্যবান, সে যখন সেই নরম বিছানায় শোয়, সে কত আরামের সাথে রাতে ঘুমায় বা নিদ্রা যায়। এই দৃষ্টিশক্তি, এই শ্রবণ শক্তি, এই স্বাদ শক্তি, এটি একজন মানুষের জন্য যে অসুস্থ তার জন্য কষ্টের কারণ হয়, কোনো কিছু সে স্বাদ পায় না। আর একজন মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকার হয়, তাহলে কোনো শুকনো জিনিসও যদি খায়, যা একেবারে শুকনো রসকসীন, তার থেকেও সে স্বাদ লাভ করে। তাই তিনি বলছেন, এই যে 7টি ইন্দ্রিয়, এটি মানুষকে সওয়াব এবং শাস্তি পৌঁছানোর একটি মাধ্যম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এই 7টি ইন্দ্রিয় মানুষকে পুণ্য কাজও করার সুযোগ দেয় এবং এই 7টি ইন্দ্রিয় পুণ্যের স্বাদ উপভোগ করানোর মাধ্যম হবে। যারা এই ইন্দ্রিয়গুলোকে পুণ্যের পথে পরিচালিত করবে, তাদের জন্য তো আরামের কারণ হবে এবং প্রত্যেক ইন্দ্রিয় স্বাদ উপভোগ করবে। এবং প্রত্যেক ইন্দ্রিয় তা যদি অসুস্থ হয়, তারা কষ্টের জীবনযাপন করবে, নিঃস্বাদ জীবনযাপন করবে। একেই জাহান্নামী জীবন বলে। এবং এ কথাই হুজুর বলেছেন যে কোন পরিস্থিতি দেখা দিবে, কোন অবস্থা দেখা দিবে, অর্থাৎ একই জিনিস। এই প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সাহাবী করেছিলেন যে পবিত্র কোরআনে যে এসেছে যে জান্নাত আকাশ এবং পৃথিবীর উপরে প্রাধান্য বিস্তার করবে, তাহলে সে বলছে তাহলে জাহান্নাম কোথায় হবে? তখন তিনি বলছেন তাও সেখানেই হবে, কিন্তু তুমি জানো না। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই যে মানুষের যে ইন্দ্রিয় এখনো আমাদের সামনে সেই বিষয়গুলো চলছে, কখনো কখনো টেলিভিশন তরঙ্গ বা অন্যান্য রেডিওর তরঙ্গ আছে, কিন্তু এই তরঙ্গ বইছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। হুজুর প্রশ্ন উত্তরে বলছেন যে আপনারা কি বুঝতে পারছেন যে সেই তরঙ্গগুলো বইছে আর আপনারা অনুভবও করছেন, মানুষ শুনতেও পারছে, মানুষ প্রোগ্রামও দেখছে এবং আমরাও এখানে বসে আছি। এভাবে এই জিনিসই জাহান্নাম এবং জান্নাত একই জায়গায় অবস্থান করছে এবং একই জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা যে বলছেন যে আকাশ পৃথিবীকে ঘিরে রেখেছে, আকাশ এবং পৃথিবীকে ঘিরে রেখেছে জান্নাত, সাহাবী বলছে জাহান্নাম কোথায়? হুজুর উত্তরে বলছেন যে একই জায়গায় আছে। যেভাবে তিনি বলেছেন যে এর আকৃতি কেমন হবে, যা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুস্তকে বর্ণনা করেছেন। আমি সারাংশ বর্ণনা করলাম মাত্র। যদি খুব ভালোভাবে পড়া হয় বা যদি 2-3 বার এই পুস্তকটি পাঠ করা হয়, তাহলে ধীরে ধীরে এই বিষয়টি মানুষ উপলব্ধি করতে পারে। আমরা এই অনুষ্ঠানে যে পুস্তকটির আলোচনার জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষভাবে যুবক সমাজকে বলা। লন্ডনে হুজুর বক্তব্য দিয়েছিলেন আর সেখানে গিয়ে বড় বড় শিক্ষিত বিচক্ষণ ব্যক্তিদের সামনে এই বক্তব্য দেওয়া হয়েছে এবং তারা এই বক্তব্য শুনে প্রভাবিত হয়েছিলেন, যা আজ আমরা বর্ণনা করছি এখানে। এই বিষয়গুলো দেখে আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই পুস্তকটি নিশ্চিতভাবে পড়ার জন্য নির্ধারণ করি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমাদের দর্শকদের মধ্যে হতে টেক্সট মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি, আমি সেই প্রশ্নটি এখানে পাঠ করে শোনাচ্ছি। কানাডা থেকে মুকাররমা মাহেরা সাদাব সাহেবা এই প্রশ্ন লিখেছেন যে ইস্তেখারার বিস্তারিত বলতে পারবেন কি? এরপর তিনি লিখেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে 1, 3 বা 7 রাতেও মানুষ উপলব্ধি করতে পারে। যদি না বোঝা যায় তাহলে 8ম দিন পূর্ণ করেন। কেউ কেউ মনে করে যে 1 দিনেই কেউ বুঝতে পারে না। এ সম্পর্কে আপনি কিছুটা ব্যাখ্যা করবেন। আমি মোহতারাম মাওলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবকে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইস্তেখারা শব্দটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে খোদা তাআলার কাছে কল্যাণ প্রত্যাশা করা, ভালো কিছু কামনা করা। বাবে ইস্তেফাদা থেকে এটি উদ্ভূত, যার মধ্যে এই বিষয়টি পাওয়া যায় যে খোদা তাআলার কাছে কিছু প্রার্থনা করা, কিছু চাওয়া। ইসলাম এমন এক মহান ধর্ম যেখানে যে ধর্ম এই ইস্তেখারার ব্যবস্থাপনা প্রবর্তন করছে এবং আমাদের প্রিয় নবী হযরত খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ থেকে আমরা জানতে পারি যে তিনি সকল বিষয়ে খোদা তাআলার কাছে কল্যাণ এবং মঙ্গল কামনা করতেন এবং ইস্তেখারার রীতি প্রচলন করেছেন। তা ছোট বিষয় হোক বা বড় বিষয় যাই হোক না কেন, কেননা মানুষের সৌভাগ্য হচ্ছে সে প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে এবং তার আনন্দকে এবং তার কল্যাণ সে প্রত্যাশা করবে। মানুষের জ্ঞান হচ্ছে অসম্পূর্ণ, সে জানে না যে কোনো বিষয়, তা বিয়ে শাদীর বিষয় হোক, মালি লেনদেন হোক বা সফরের বিষয় হোক, যাই হোক না কেন, এর মধ্যে মন্দের কী দিক আছে, কেন তার জ্ঞানে এই বিষয়টি নেই।
তাই আবশ্যক হচ্ছে যখন সে ইস্তেখারা করে তখন সে খোদা তাআলার আশ্রয় লাভ করে। হে খোদা, আমি তোমার কাছে এর কল্যাণ কামনা করছি। যখন সে খোদার আশ্রয় আসে তখন খোদা তার অভিভাবক হয়ে যান। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মকতুবাতে আহমদ 2য় খণ্ডে বলেছেন, খোদা তাআলার প্রতিশ্রুতি রয়েছে তিনি ইস্তেখারার পর মোতাওয়াল্লি এবং মোতাকাফফেল হয়ে যান এবং ফেরেশতারা ইস্তেখারা যিনি করেন তার রক্ষক তত্ত্বাবধায়ক হয়ে যান। অজ্ঞান ঘটনা বলা যেতে পারে এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মকাণ্ড যা আমরা হাদিস থেকে জানতে পারি, তার দীর্ঘ দোয়া তিনি শিখিয়েছেন ইস্তেখারা কীভাবে করতে হয় এবং কোন পদ্ধতিতে করা হয়। সাধারণত 2 রাকাত নফল নামাজ রাতে পড়া হয় এবং তাতে সেই দোয়া করা হয়। এখানে বিশেষভাবে তিনি যে প্রশ্ন করেছেন তা হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি এই যুগে আল্লাহ তাআলার মামুর এবং প্রত্যাদিষ্ট মহাপুরুষ এবং প্রতিষ্ঠিত মসিহ মাহদী হওয়ার দাবি করেছেন, এই সম্পর্কে অর্থাৎ ইস্তেখারা সম্পর্কে তিনি কোনো বক্তব্য দিয়েছেন কিনা? জি, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কয়েকটি গ্রন্থে ওলামা সুলাহা এবং পুণ্যবানদেরকে বলেছেন যে তোমরা আমার বিরোধিতায় অগ্রগামী হও না, অন্ধের মতো আমার বিরোধিতা করো না, বরং আমি যে খোদার পক্ষ থেকে এসেছি তার দরবারে কল্যাণ কামনা করো, আমার সত্যতা জানার চেষ্টা করো, সেই অনুযায়ী খোদার কাছে কিছু চাও। এরপর তিনি তার পুস্তক বিশেষভাবে নিশানে আসমানি লিখেছেন এবং এটি রুহানি খাজানের 4র্থ খণ্ডে লিপিবদ্ধ আছে, সংকলিত আছে। এতে তিনি বিশেষভাবে বলেছেন যে আবশ্যক শর্ত কি, অর্থাৎ কীভাবে ইস্তেখারা করতে হবে, হযরত মসিহ মাউদ ইসলামের সত্যতা জানার জন্য কিভাবে খোদা তাআলার কাছে জানতে চাইবে। তিনি বলেন, প্রথম তওবাতুন নুসুহা করতে হবে। তওবা নসুহার অর্থ হচ্ছে এমনভাবে তওবা করা যাতে হৃদয়ে কোনো ধরনের ঈর্ষা, বিদ্বেষ বা নিজের কোনো আমিত্ব না থাকে। প্রথমেই আপনি যদি চিন্তা করেন যে নওয়াজুবিল্লাহ মির্জা গোলাম মোহাম্মদ সাহেব সম্পর্কে আপনি একটি ভুল বিশ্বাস নিয়ে বসে আছেন, তাহলে সম্ভবই নয় যে আমরা ইস্তেখারা করতে পারবো। প্রথমে তওবা নসু করে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়বেন, যার প্রথম রাকাতে সূরা ইয়াসিন এবং দ্বিতীয় রাকাতে 21 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপর 300 বার দরুদ শরীফ এবং 300 বার ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে হে খোদা, তুমি গোপন বিষয়াদি জানো, তুমি কাদের সর্বশক্তিমান, এই ব্যক্তি যে দাবি করেছেন সে কি তোমার পক্ষ থেকে এসেছে, এর সত্যতা আমার সামনে প্রকাশ করে দাও। এই যে বলা হয় 1 দিন বা 2 দিন দোয়া করেছে বা 3 দিন দোয়া করা উচিত, এমনটি নয়। হযরত মসিহ মাউদ সাহেব নিজে এই পুস্তকে বলেছেন যে 1 দিন দোয়া করে তোমরা ক্লান্ত হয়ে যেও না, ক্ষান্ত দিও না, বরং এইরূপ মনোযোগ দিয়ে 2 থেকে 3 সপ্তাহ বা এর চেয়ে বেশি সময় দোয়া করো। 2-3 সপ্তাহ অনবরত যখন আপনি দোয়া করবেন তখন আপনার নিষ্ঠাও এতে অন্তর্ভুক্ত হবে যে সত্যিকার অর্থেই আপনি খোদা তাআলার সত্যিকার মামুরের সত্যতা জানার জন্য আপনি বেকুল যে আল্লাহ আমার কাছে বিষয়টি সংশয়পূর্ণ, আমার সামনে সুস্পষ্ট করো। এই হচ্ছে ইস্তেখারার মূল তত্ত্ব বা মর্ম। আর ইসলাম সব জীবনের প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেক বিষয়ের জন্য ইস্তেখারা শিখেছেন, সফর বা রিস্তানাতা আর বিশেষভাবে ওই সমস্ত লোকের জন্য যারা নিজেদের আলেম ওলামাদের পদাঙ্ক অনুসরণ করে বা নামধারী ওলামা বলা যেতে পারে, এই উম্মতের মসিহ মাউদের অস্বীকার করছে, তারা যেন খোদা তাআলার কাছে স্বয়ং সত্যতা প্রত্যাশা করেন। আর মসিহ মাউদ বলছেন তওবাতুন নসু করে এই পদ্ধতি অবলম্বন করো। হাজার হাজার মানুষ আছে যারা এই রীতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে দিক নির্দেশনা চেয়েছেন আর আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন এবং তারা জামাতে আহমদিয়া যোগদান করেছেন। জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। আমাদের দর্শকদের মাধ্যমে আরেকটি টেক্সটের মাধ্যমে প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটি আমি পাঠ করে শোনাচ্ছি। ইন্ডিয়া থেকে কুরাইশি হাকিম সাহেব এই প্রশ্ন করেছেন যে মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষার দুর্বল অবস্থা সম্পর্কে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা কী কাজ করেছেন এবং উম্মতে মুসলিমার তিনি কী সেবা করেছেন। আমি মোহতারাম মাওলানা মুনির আহমদ খাদেম সাহেবকে এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের কল্যাণময় যুগ প্রায় অর্ধ শতাব্দীর চেয়ে বেশি। আর তার খেলাফতের যুগে আল্লাহ তাআলার নির্দেশে তিনি বেশিরভাগ মুসলমানদেরই সেবা করেছেন। সাধারণত সমগ্র বিশ্বের সমগ্র মানব জাতির সেবা তিনি করেছেন, কিন্তু বিশেষভাবে তিনি মুসলমানদের সেবা করেছেন। কেননা
প্রথম সম্বোধনকারী হজরত মসিহ মউদ আলাইহিসসালামের ছিলেন যারা, তারা হচ্ছেন মুসলমান। আর মুসলমানরাই এই যে তার আহ্বানকে গ্রহণ করার কথা ছিল বেশিরভাগ। যেভাবে হযরত আকদাস মসিহ মউদ আলাইহিসসালামের ইলহাম রয়েছে, আই শ্যাল গিভ ইউ এ লার্জ পার্টি অফ ইসলাম, আমি তোমাকে মুসলমানদের অনেক বড় একটি দল বা বিশাল দান করব। বেশিরভাগ সেই লোকদের গ্রহণ করার কথা প্রথম সম্বোধনকারী তারাই ছিলেন। তাই মুসলমানদের কল্যাণ এবং মুসলমানদের উপকারের জন্য তিনি বেশি বা কাজ করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে সমাসীন হন, তিনি কাদিয়ান থেকে মুসলমানদের কল্যাণ এবং মুসলমানদের উন্নয়নের লক্ষ্যে কাজ আরম্ভ করেন। সর্বপ্রথম এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এরপর তিনি হসপিটালের ব্যবস্থাপনাকে বিস্তৃত করেন। এরপর তিনি দারুস সানা, তিনি শিল্প কারখানা বিভাগ প্রতিষ্ঠা করেন। কাদিয়ানে তিনি বিভিন্ন ফ্যাক্টরি বা কারখানা প্রতিষ্ঠা করেন এবং কাদিয়ানের চতুষ্পার্শ্বে যারা মুসলমান ছিল তারা বিশেষভাবে এখানে আসতেন এবং তারা এই সমস্ত জিনিস থেকে উপকৃত হতো, লাভবান হতো। এরপর কাদিয়ানের গণ্ডি পেরিয়ে তার ধ্বনি বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি হিন্দুস্তানের যারা মুসলমান, ভারতবর্ষের মুসলমান, তাদের যে অবস্থা তখন ছিল অর্থাৎ ইংরেজদের যুগে, তা জানা কথা যে হিন্দুদের চেয়ে তাদের অবস্থা দুর্দশা শোচনীয় ছিল। সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক সব দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, খুবই সঙ্গীন ছিল। হুজুর এমন মুসলমানদের প্রতি যাদের অবস্থা শোচনীয় ছিল, বরং কিছু মুসলমান তো এমন ছিল যারা ভারতবর্ষে অচ্যুত যে গোত্র আছে, অচ্যুত গোত্রের মতোই তাদের অবস্থা হয়ে গিয়েছিল। এমন অবস্থা সম্পন্ন লোকদের অবস্থা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করেছেন এবং তিনি 1923 সনে এই যে শুদ্ধি আন্দোলন আরম্ভ হয়, সেই আন্দোলনে তিনি দেখেন যে মুসলমানদেরকে চতুর্দিক থেকে দমন পীড়ন করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে শুদ্ধ করা হবে, তাদেরকে পুনরায় হিন্দু বানানো হবে। তখন তিনি অনেক বড় একটি আন্দোলন শুরু করেছিলেন এবং মুসলমানদেরকে পুনরায় বললেন যে তাদের মোকাম কি, তাদের মর্যাদা কি, তাদের কি করতে হবে। অনেক মুসলমানকে তিনি বলেছেন যে তোমাদেরও এখন ব্যবসা বাণিজ্যে যোগ দেওয়া উচিত, তোমাদেরও দোকানপাট খোলা উচিত, যাতে তোমরাও জাতীয় দৃষ্টিকোণ থেকে উন্নতি করতে পারো। মুসলমানদেরকে রাজনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে এবং নৈতিকতার ক্ষেত্রে সম্মুখে এগিয়ে আসার জন্য তিনি মোবাল্লেগে তার যে মোবাল্লেগরা কাদিয়ান ছিল তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে প্রেরণ করেন এবং তাদের মাধ্যমে মুসলমানদের কল্যাণ এবং মুসলমানদের উন্নতির অনেক কাজ তিনি করেছেন। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলেন মুসলমানদের জন্য এবং তিনি বিভিন্ন জায়গায় আরোগ্য নিকেতন খুলেছিলেন সে যুগে, এবং এই কাজ আল্লাহ তাআলার ফজলে চলতে থেকেছে। এই যুগটি এমন ছিল যখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগ আরম্ভ হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল। জামাতের ভান্ডারেও এত অর্থ ছিল না, অবস্থা এমন ছিল না যে জামাতের অবস্থা খুবই ভালো এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ জামাত খুব সুদৃঢ় ছিল এমন নয়। তা সত্ত্বেও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের যারা দরিদ্র মানুষ তাদেরকে এই তাহরিক করেন তারা যেন ভারতবর্ষের দরিদ্র মুসলমানদের জন্য চাঁদা সংগ্রহ করে, ভারতবর্ষের দরিদ্র মুসলমানদের জন্য এগিয়ে আসেন, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন। সুতরাং এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সে যুগে চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন যে কিভাবে মুসলমানরা হিন্দুস্তানের মুসলমানদেরকে আমরা উন্নতি করতে পারি। আর যে সমস্ত মুসলমানরা তখন পিষ্ট হচ্ছিল, জুলুম নিপীড়নে বা দমন পীড়নে পিষ্ট হচ্ছিল, তাদেরকে বলেন যে স্বাধীনতা লাভ করার সঠিক পদ্ধতি কি। স্বাধীনতা লাভ করার রীতি এটি নয় যে তোমাদের হাতে কোনো বোমা রাখা হবে এবং তোমরা গিয়ে ইংরেজি টেবিলের নিচে রাখবে এবং সকালবেলা পত্রিকা দেখবে ইংরেজ মারা গেছে, এতে কোনো স্বাধীনতা আসবে না। তোমরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসো, তোমরা সামাজিক যে রীতিনীতি আছে বা নৈতিকতার যে দাবি বা ধর্মের যে রীতি সেগুলো অবলম্বন করার চেষ্টা করো।
আর এজন্য তিনি তার মুবাল্লিগগণ যারা সে যুগে ছিলেন এবং সেসব মুবাল্লিগ যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাহাবী ছিলেন তাদেরকে শিক্ষা দিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রেরণ করেন এবং মুসলমানদেরকে বোঝান যে কিভাবে তোমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে তোমরা উন্নতি লাভ করতে পারবে। সুতরাং আল্লাহ তাআলার কৃপায় এবং আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তার যে নির্দেশনা বা হেদায়েত ছিল সেগুলোকে দৃষ্টিপটে রেখে আজ পুরনো যদি পত্রপত্রিকা আপনি দেখেন তাহলে সেই পত্রপত্রিকা বলছে আজও ইতিহাসের পাতায় তার সেই কথাগুলো লিপিবদ্ধ আছে শনাক্ত করে। কাদিয়ানের যে নেতা, কাদিয়ানের যে খলিফা, তিনি মুসলমানদের কল্যাণ এবং উন্নতির জন্য যে ভূমিকা পালন করেছেন, এমন ভূমিকা মুসলমানদের বড় বড় নেতা, বড় বড় সম্পদশালী লোকেরাও সম্পাদন করতে পারেনি। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে বিশেষভাবে এ কথাও তিনি বলেছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারবে না, তোমরা স্মরণ রেখো এই কথাটি, আমরা তোমাদের উন্নতির জন্য চেষ্টা করছি ঠিকই, কিন্তু তোমাদের সত্যিকার উন্নতির মাধ্যম হচ্ছে সেই আহ্বানকে শুনো যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার ইতায়াতের বদৌলতে আজ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র বিশ্বে উত্থিত হচ্ছে। সেই আহ্বান শুনো, তোমরা সেই ডাক শুনো। যতক্ষণ পর্যন্ত তোমরা এই আহ্বান না শুনবে ততদিন পর্যন্ত তোমরা যত উন্নতি করো না কেন, তোমাদের উন্নতির জন্য যত চেষ্টাই আমরা করি না কেন, তোমাদের মাঝে সেই ঐক্য থাকবে না, তোমাদের মাঝে সেই একতা থাকবে না, তোমাদের সেই এক বৈশ্বিক ইমাম থাকবে না যার ইশারায় তোমরা চলবে। তো যদি তোমরা উন্নতি করবে সেই উন্নতি আবার পাশাপাশি খুইয়েও বসতে থাকবে। সুতরাং আজও আপনারা দেখুন মুসলমানদের কতগুলো রাষ্ট্র আছে, তাদের কাছে কত ধন সম্পদ আছে, তাদের কাছে ধন সম্পদের কোনো কমতি নেই, কিন্তু যে উন্নতি তারা করছে অমুসলমানদের মোকাবেলায় তাদের সেই উন্নতিতে কোনো বরকত দেখা যাচ্ছে না, তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটি যে আল্লাহ তাআলা বর্তমান যুগে যে ইমামকে পাঠিয়েছেন, যাকে মানার জন্য আদেশ দিয়েছিলেন যে তোমাদের বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তোমরা তার কাছে যাবে এবং তারতে বয়াত করবে, তাকে গ্রহণ করবে, তার কাছে আমার সালাম পৌঁছবে, এই নির্দেশ তারা অমান্য করেছে। যতদিন তারা এই নির্দেশ অমান্য করতে থাকবে তাদের কাছে রাজনৈতিক ক্ষমতা থাকবে, দেশ থাকবে, ধন সম্পদ থাকবে, কিন্তু এর ফলে যে বরকত বা কল্যাণ লাভ করার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়ার কথা, তারা সেই পুরস্কারের যোগ্য অধিকারী হবে না। এজন্য হুজুর অনেক চেষ্টা করেছেন, দীর্ঘ ইতিহাস রয়েছে, আহমদিয়াতের ইতিহাসের পৃষ্ঠার পর পৃষ্ঠা এতে পরিপূর্ণ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এই আহ্বানে সাড়া দিবে না ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কল্যাণ হতে পারে না। তাই আমাদের প্রার্থনা এটি, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমাদের মুসলমান ভাইদেরকে সামর্থ্য দিন, তারা যেন খোদার পক্ষ থেকে আগত এই আহ্বানকে গ্রহণ করে এবং ইহ এবং পারলৌকিক উন্নতি এবং উভয় জগতের কল্যাণ তারা লাভ করতে সমর্থ হয়। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তী প্রশ্ন মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রীর কাছে রাখতে চাই যে বর্তমানে এই প্রশ্ন করা হয় যে সওয়াব এবং আযাব এটি কি স্থায়ী নাকি এটি সীমিত সময়ের জন্য? আরও একটি প্রশ্ন করা হয় জান্নাতেও আমল করার কোনো প্রয়োজন আছে কি না? এই প্রশ্নের উত্তর দিবেন আপনি দয়া করে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অস্তিত্বের পর যে প্রশ্ন মানুষের মাথায় সবচেয়ে বেশি যে প্রশ্নটি উত্থিত হয় যে কিয়ামত দিবসে কি হবে, পরকাল কেয়া, জান্নাতের কি অবস্থা হবে, জান্নাতে যে সমস্ত নিয়ামত পাওয়া যাবে তার আকার কেমন হবে বা তা কেমন হবে, এরপরে যে সওয়াব বা শাস্তি বা পুরস্কার এগুলি কি চিরস্থায়ী বা পরকালে কোনো আমল করতে হবে কিনা। বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বিভিন্ন ফেরকার লোকেরা এই ধরনের প্রশ্নগুলো করে। ইসলাম যেহেতু কামেল এবং চিরস্থায়ী ধর্ম এবং কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকার ধর্ম, এই জন্য মানব জাতির পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ সমস্ত প্রশ্নের সবিস্তারে উত্তর দিয়েছেন। এবং এর চেয়েও বড় সৌভাগ্য আমাদের যে এই যুগের মামুর এবং মুরসাল জামাতে আহমদের প্রতিষ্ঠাতা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার কাছে জ্ঞান লাভ করে এই সমস্ত প্রশ্নের উত্তর তার বই পুস্তকে, তার মলফুজাতে এবং তার বিভিন্ন বক্তৃতায় উত্তর দিয়েছেন। আমাদের এর পূর্বে যে প্রোগ্রাম শুরু হয়েছে এতেও পরকাল সম্পর্কে, পরকালের অবস্থা কী হবে এ সম্পর্কে উত্তর দেওয়া হয়েছে। এই যে প্রশ্ন, এই প্রশ্ন এরই ধারাবাহিকতা যে মৃত্যুর পরে যে স্বভাব আমরা লাভ করব বা যে জান্নাত লাভ করব, বা আমরা যদি স্বভাবকে দেখি বা আযাব বা শাস্তি হচ্ছে জাহান্নাম, এটি কি স্থায়ী হবে নাকি অস্থায়ী? ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্ম আছে তার প্রতি যদি আমরা দৃষ্টি দেই তাহলে হিন্দুদের মতে দোজক এবং জান্নাত দুটোই অস্থায়ী, সাময়িক। এবং মানুষ যে পাপ করে বা গুনাহ করে বা তার যে প্রতিদান পায় সে এর বিনিময়ে সে সেখানে সাময়িকভাবে থাকবে, এরপর পুনরায় তারা অন্য জনিতে জন্ম নেবে, কখনো কুকুর হবে, কখনো বিড়াল হবে, এভাবে একে একে 84 লক্ষ জনিতে ঘুরতে থাকবে। এরপর দেখুন ইহুদিদের কথা। ইহুদিদের মতে তারা বলে জান্নাতে শুধু ইহুদিরাই প্রবেশ করবে, তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আর জাহান্নামের যদি প্রশ্ন ওঠে তাহলে জাহান্নামে ইহুদিরা বেশি বেশি 11 মাস থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। খ্রিস্ট ধর্মের মতে জান্নাত এবং জাহান্নাম এটি সীমাহীন এবং চিরস্থায়ী। ইসলাম এ সম্পর্কে আমাদের সামনে যে কথা সবিস্তার বর্ণনা করছে তা হচ্ছে জান্নাত চিরস্থায়ী এবং সীমাহীন, অসীম। আর দ্বিতীয়ত দোজক বা জাহান্নাম এটি সীমাহীন নয় এবং চিরস্থায়ী নয়। আর এ কথা শুধু এজন্যই বলা হয়নি যে আমরা প্রশ্নের আঙ্গিক দিকে যদি তাকাই তাহলে প্রশ্ন হচ্ছে জান্নাত কি চিরস্থায়ী হবে আর যে শাস্তি তা চিরস্থায়ী হবে না, কেননা জাহান্নাম হবে সাময়িক। এখন এই বিষয়টি পবিত্র কোরআনের আলোকে যদি আমরা দেখি যে কেন এবং কি কারণে, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পুস্তক আহমদিয়ত অর্থাৎ সত্যিকার ইসলামে বিভিন্ন পয়েন্ট এর সম্পর্কে বর্ণনা করেছেন, যা আমি সময়ের দিকে দৃষ্টি রেখে উপস্থাপন করতে চাই। হুজুর সর্বপ্রথম বলেছেন যে মানুষের জন্মের মূল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্মের তারা যেন খোদা তাআলার গুণ এবং বৈশিষ্ট্যের পরিপূর্ণ বিকাশস্থল হয়। খোদা তাআলার যে গুণ এবং বৈশিষ্ট্যাবলী রয়েছে তা যেন নিজ জীবনে অবলম্বন করে, এর উপরে আমল করে এবং খোদা তাআলার সন্তোষভাজন হয়, সন্তুষ্টি অর্জনকারী হয়। যদি মানুষ চিরস্থায়ীভাবে দোজখে চলে যায় তাহলে খোদা তাআলার চিরস্থায়ী গুণাবলীর বিকাশস্থল কীভাবে হবে, কারণ এরপর তো সে দোজখ থেকে বেরিয়ে হতে পারবে না। দ্বিতীয়ত হুজুর বিশেষভাবে বলেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে আল্লাহ তাআলার যে দয়া, আল্লাহ তাআলার দয়ার যে বৈশিষ্ট্য এটি শাস্তির যে বৈশিষ্ট্য এর উপরে প্রাধান্য বিস্তার করে। আর আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য নয় যে সে বান্দাকে শাস্তি দেবে। খোদা তাআলা নাউজুবিল্লাহ বান্দাকে শাস্তি দিয়ে মজা পান এটি নয়, বরং তিনি তো চান যে প্রত্যেক বান্দা যেন জান্নাতে যায় আর প্রত্যেক বান্দা যেন খোদা তাআলার পরিপূর্ণ দাস বা বান্দা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তার মাঝে ইন্দ্রিয় শক্তি এবং সামর্থ্য রেখেছেন। যে ব্যক্তি এসব শক্তি এবং সামর্থ্যের সঠিক ব্যবহার করে, খোদা তাআলার সত্যিকার আনুগত্যকারী হয়, অনুসরণকারী হয়, সে তার জান্নাতে যায় এবং সে তার সন্তোষভাজন হয়ে যায়। আর যারা এগুলোর ভুল ব্যবহার করে বা অপব্যবহার করে, এর ফলে যেহেতু সে অপব্যবহার করেছে এই জন্য সে এর শাস্তি ভোগ করে। এই যে দ্বিতীয় দিক যে খোদা তাআলার উদ্দেশ্য, তার যে রহম বা দয়ার বৈশিষ্ট্য এটি অন্যান্য সব বৈশিষ্ট্যের উপরে প্রাধান্য বিস্তার করে। এর ব্যাখ্যা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন জাহান্নাম সম্পর্কে, ইয়াতিবি জাহান্নামা জামানুন ফিহা আহাদুন ওয়া নাসিমুস সাবাতু তুহারিকু আলফা বাহা। এটি কনজুল উম্মালের হাদিস। অর্থাৎ এমন এক সময় আসবে, একটা যুগ এমন আসবে যখন জাহান্নাম খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে এবং এমন হবে যে এর দরজাগুলোকে বাতাসের কারণে দরজাগুলো বাড়ি খেতে থাকবে। অর্থাৎ আসলে মুসলমানদের মধ্যে অর্থাৎ অধিকাংশ মুসলমান বা কোনো ফেরকায় বিশ্বাস রাখে যে জাহান্নাম চিরস্থায়ী, একবার যে জাহান্নামে চলে গেছে সে জাহান্নামেই থাকবে। এটি ঠিক নয়। মুসলমানরা এ সম্পর্কে মৃত্যুর পরের বিষয়ে অনেক
ক্ষেত্রে হোঁচট খেয়েছে। এর মধ্যে এটিও একটি। আসল কথা হচ্ছে তারা আযাবের মর্ম বুঝতে পারে না। খোদা তাআলা মানুষকে এই জন্য সৃষ্টি করেননি যে তাকে শাস্তি দেবেন এবং খোদা তাআলা এতে মজা পাবেন। খোদা তাআলা এই জন্য তাকে সৃষ্টি করেছেন যে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন লাভ করে। আর পবিত্র কোরআনের একটি দুটি আয়াত নয়, বরং অসংখ্য আয়াত রয়েছে যা থেকে আমরা জানতে পারি যে জান্নাত চিরস্থায়ী এবং জাহান্নাম চিরস্থায়ী নয়। সুতরাং আপনি দেখুন সূরা আত-তিনে সাধারণত নামাজে পাঠ করা হয়। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সীমাহীন পুরস্কার লাভ করবে। সূরা ইনশিকাক এর মধ্যে আছে লাহুম আজরুন গায়রু মামনুন। দুই একটি আয়াত নয়, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জান্নাত চিরস্থায়ী হওয়া সম্পর্কে বলেছেন, অথচ জাহান্নাম চিরস্থায়ী হওয়া সম্পর্কে কোথাও কোনো উল্লেখ করেনি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পুস্তক চশমায়ে মসিহতে এই সম্পর্কে বর্ণনা করেছেন। হুজুর বলেন এ কথা অত্যন্ত অযৌক্তিক এবং মহাপরাক্রমশালী খোদা তাআলার পরিপূর্ণ বৈশিষ্ট্যের বিপরীত যে দোজখে নিক্ষেপ করার পর সর্বদা তার রাগ কর বা কাহের যে বৈশিষ্ট্য এটি দেখা যাবে, তার মার্জনাপূর্ণ বৈশিষ্ট্য দেখা যাবে না এবং তার দয়া এবং করুণার যে বৈশিষ্ট্য এটি সবসময়ের জন্য স্থগিত হয়ে যাবে। বরং খোদা তাআলা যা কিছু তার পবিত্র গ্রন্থে বলেছেন এর থেকে বোঝা যায় যে দীর্ঘদিন পরে মানুষের দুর্বল অবস্থায় রূপক ভাষায় যাকে আবাদ নামে উল্লেখ করা হয়েছে, তখন দোজখে থাকবে। এরপর খোদা তাআলার দয়ার বৈশিষ্ট্য এবং করুণার বৈশিষ্ট্য বিকশিত হবে এবং খোদা তাআলা তার হাত দোজখে নিক্ষেপ করবেন এবং যারা খোদার হাতে আসবে সবাইকে আল্লাহ তাআলা দোজখ থেকে বের করে নিয়ে আসবেন। অতএব এই হাদিসেও অবশেষে সবার মুক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে, কেননা খোদা তাআলার মুষ্টি খোদার মতো সীমাহীন, অনেক বড়, যার বাইরে কেউই থাকতে পারে না। অতএব আপনার যে প্রথম প্রশ্ন ছিল জান্নাত চিরস্থায়ী আর দোজখ চিরস্থায়ী বা চিরস্থায়ী কিনা, আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন তা হচ্ছে মানুষ জান্নাতে মানুষের কোনো কর্ম থাকবে কিনা, মানুষ কি কর্ম ছাড়া থাকবে কিনা, কর্মই থাকবে কিনা। আসল উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে তার সঙ্গে যেন কর্ম থাকে, নতুবা মানব জীবনের কোনো উদ্দেশ্য নেই। নতুবা আপনি পৃথিবীতে দেখেন যারা বেকার তারা সবচেয়ে বেশি খুশি, যারা কাজে স্বাদ পায় তারা কাজেরই আনন্দ পায়, নতুবা তারা নিষ্কর্মা হিসেবে স্বাদ পায় না। পবিত্র কোরআনে জান্নাত সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়ামুসু ফিহা নাসাবুন, তাতে মুমিনরা ক্লান্ত শ্রান্ত হবে না, অর্থাৎ তারা কাজ করবে কিন্তু তারা ক্লান্ত শ্রান্ত হবে না। হাদিসে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিত্য নতুন তসবিহ মুমিনদের শেখাবেন, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতে বারিদরা তাদের সামনে মুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতে মুমিনরা কাজ করবে এবং আসল জান্নাতের যে উদ্দেশ্য তা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর খোদা তাআলার সাক্ষাৎ, খোদা তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করা। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব। অদমের পরের প্রশ্ন মোহতারাম মাওলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে যে 1889 খ্রিস্টাব্দে সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ লাভ করে আহমদিয়া জামাত প্রতিষ্ঠা করেন। প্রশ্ন হচ্ছে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের শিক্ষামালা জামাতে আহমদির উপরে এর কি প্রভাব পড়েছিল এ সম্পর্কে কিছুটা বলবেন। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সংশোধনের যে কার্যক্রম এ সম্পর্কে আমাদের এই বিষয়টি দৃষ্টিপটে রাখতে হবে যে তিনি কোনো একজন সাধারণ সংস্কারক ছিলেন না। কেউ কেউ এই পৃথিবীতেও সংস্কারক হিসেবে দণ্ডায়মান হয় এবং এক দৃষ্টিকোণ থেকে তারা কিছুটা সংশোধনের কাজ করেন এবং কিছুটা সাফল্য লাভ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা ব্যর্থও হয়। কিন্তু হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই সংস্কারক ছিলেন যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আবির্ভূত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি পৃথিবীতে এসেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে ইলহাম করে বলেছিলেন ইসলাহ বা সংশোধন সম্পর্কে। প্রতিটি পদক্ষেপে তার হাত আল্লাহ তাআলা ধরেছেন এবং তাকে পথ নির্দেশনা দিয়েছেন
এবং সেই পথ নির্দেশনার বদৌলতে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম মানুষ জাতিকে পথ নির্দেশনা দিয়েছেন। কেন এমন সংস্কারক যখন আসেন তারা এমন নয় যে অন্যান্য সংস্কারকদের মতো যেভাবে সুযোগ পেয়েছে যে এই সুযোগে এখানে মানুষ এটি পছন্দ করে তখন তারা দণ্ডায়মান হয় এবং আরও জোরসোরে বলতে আরম্ভ করে এবং বিশ্ববাসীরা তাদের প্রশংসা করে। এটি এমন সংস্কারের বিষয় ছিল না। এখানে সেই সংস্কারক ছিল যে সম্পর্কে বিশ্ববাসী জানেই না এবং এই সংস্কারও ছিল যা বিশ্ববাসীরা পছন্দ করে। সুতরাং যখন তিনি মসিহ মাউদ আলাইহিস সালাম আসেন, তিনি তার ধর্মবিশ্বাস সর্বপ্রথম যা বর্ণনা করেছেন, যে কথাগুলো বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, তার ধর্মবিশ্বাস তাই ছিল যা ইসলামের ধর্মবিশ্বাস। কিন্তু এর মধ্যে মুসলমানরা যে সমস্যা সৃষ্টি করেছিল সেগুলোকে তিনি দূর করেছেন এবং মুসলমানদেরকে সামনে রেখেছেন। উদাহরণস্বরূপ আমরা সবাই জানি মুসলমানদের সর্বপ্রথম যে সমস্যা দেখা দিয়েছিল তা হচ্ছে ईसाइयों की तरह वो यह समझते তারা ঈসা বেঁচে আছেন বলে বিশ্বাস করতো। খ্রিস্টানদের মতো তারা মনে করতো ঈসা আকাশে বসে আছেন, তিনি আকাশ থেকে নেমে আসবেন আর মুসলমানদের এই ডুবন্ত ও নৌকাকে তিনি আবার উদ্ধার করবেন। হযরত মসিহ মাউদ যখন এই ঘোষণা দেন, এর ফলে তাকে ফুলের হার পরানো হয়নি, ফুলের মালা পরানো হয়নি, বরং তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। এরপর তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে উম্মতি নবী বানিয়েছেন, জিল্লি নবী বানিয়েছেন, আমি তার পরিপূর্ণ প্রতিচ্ছবি। এই বিশ্বাসও এই মতবাদও মুসলমানরা পছন্দ করেনি, কেননা মুসলমানদের বিশ্বাস পূর্বে এমন ছিল, হাদিসে এসেছে লা নবিয়্যা বাদি, কোনো নবী আসতে পারে না। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, তোমরা সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়েছে। ধর্মবিশ্বাস এবং ধ্যান ধারণা বা সংশোধনের কাজ সেটি কার্যকর হবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবৎ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কোনো নবী নাই আসবেন, তাহলে খাতামান নবীন সমৃদ্ধ আয়াত অবতীর্ণ হওয়ার পর তিনি তার পিতার মৃত্যুতে কেন কথা বলছেন, আমার এই পুত্র ইব্রাহিম যদি বেঁচে থাকতো তাহলে নবী হতো। তার যে পবিত্র সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক ব্যক্তি যখন একথা বলে বেড়াচ্ছিল তার বাড়ির সামনে যে মহানবী সাল্লাল্লাহু পরে অন্য কোনো নবী আসবে না, তখন তিনি তাকে থামান এবং বলেন, কথা বলো না, লা তাকুনু লা নাবিয়্যা বা'দাহু কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া। একথা বলো যে তিনি খাতামান নবীন, কিন্তু একথা বলো না যে তারপরে কোনো নবী নাই। অতএব তিনি সেসব সংস্কারের কাজ করেছেন যে পথ থেকে মুসলমানরা সরে গিয়েছিল। সেই সংস্কারের কাজ তাদের ভালো লাগুক বা মন্দ লাগুক, যাই করুন, এ ধরনের অসংখ্য সংশোধনের কাজ তিনি করেছেন এবং এই যে শিক্ষামালা তিনি উপস্থাপন করেছেন, এই সমস্ত শিক্ষার প্রভাব পড়া তো দূরের কথা, এর নেগেটিভ প্রভাবও পড়েছে। মানুষ তাকে মানে নিয়ে গালমন্দ করেছে, ভালো মন্দ বলেছে, কিন্তু এই সব কিছু এই জন্য করেছে যে এই শিক্ষামালা এমন যা তিনি ঐশী এলহামের আলোকে আল্লাহ তাআলার নির্দেশে মুসলমানদেরকে দিয়েছিলেন এবং অন্যান্য মুসলমানদেরকে দিয়েছেন। তখন ধীরে ধীরে এর প্রভাবও পড়তে আরম্ভ করেছে, মানুষ তা গ্রহণ করতে আরম্ভ করেছে। উদাহরণস্বরূপ সাধারণ মুসলমানদের সম্পর্কে তিনি সাধারণ মুসলমানদের যে সংশোধন করেছেন, পাদ্রী হোক, পণ্ডিত হোক বা মৌলভী হোক, সবাই নিজ নিজ ধর্মকে বা নিজের ধর্ম সম্পর্কে বলতো যে আমাদের ধর্ম ভালো, অন্য সবার ধর্ম খারাপ। তারা একে অপরের ধর্মকে গালি দিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রথম সেই সংস্কারক ছিলেন যিনি বারাহিনে আহমদের মাধ্যমে এই আহ্বান জানান যে তোমাদের এই দৃষ্টিভঙ্গিই ভুল। প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্মের সৌন্দর্য বর্ণনা করা। যে ধর্মের সৌন্দর্য বেশি হবে সেই দিকে অন্য ধর্মের অনুসারে আকৃষ্ট হয়ে আসবে। এই পদ্ধতি তো ঠিক নয় যে তোমরা একে অপরকে গালি দিচ্ছ, একে অপরের মনীষীদের গালি দিচ্ছ, তো এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয়, নৈরাজ্য দানা বাঁধে। তো এই যে শিক্ষামালা ছিল তার, এই ধরনের শিক্ষামালা সকল বিশ্বে প্রভাব ফেলেছে এবং সমগ্র বিশ্ব এই শিক্ষামালা দেখেছে, যাচাই করেছে, শুনেছে। এরপর তার অনুসারীদের উপরে এই শিক্ষামালার কি প্রভাব পড়েছে, তার অনুসারীদের মধ্যে থেকে অনেক মানুষ যারা সেই যুগে
যখন বিশ্বের অবস্থা শোচনীয় ছিল নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, তারা সেই স্রোতে ভেসে গিয়েছিল। অনেকে মদ্যপায়ী মাতাল ছিল, অনেকে সুদখোর ছিল এবং পৃথিবীর অনেক নোংরামিতে নিমজ্জিত ছিল। এমন মানুষ যখন হযরত মসিহ মাউদের প্রতি ঈমান আনেন, ओहदों पर थे और তারা প্রথমে বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন। প্রথমে ঘুষ খেত, ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে। প্রথমে কেউ কেউ মদ্যপান করতো, তারা মদ্যপান ছেড়ে দিয়েছিল। আপনিও শুনে থাকবেন, এখনও এই কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে বেড়াচ্ছে, এই লোক তো খুব ভালো, তার আচার ব্যবহারও ভালো, মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও ভালো, কিন্তু তার একটি মাত্র দোষ, সে হচ্ছে কাদিয়ানি। এই ধরনের কথা তো মানুষ বলে যে দেখো বৃক্ষ তো তার ফলের মাধ্যমে চেনা যায়। কাজেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা সব দৃষ্টিকোণ থেকে সমগ্র পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করছে। আর আজ দেখুন জামাতে আহমদিয়া আর শিক্ষা বিশ্ব কীভাবে গ্রহণ করছে। একটি ব্যবস্থাপনা ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়ে ঐক্যের মালায় গ্রথিত জামাতের এক ব্যক্তিও সে যে কোনো গ্রামেই বসবাস করুক না কেন, সেই গ্রাম থেকে আরম্ভ করে টাউন থেকে, জেলা থেকে আরম্ভ থেকে, প্রদেশ থেকে আরম্ভ করে দেশ এবং পুরো বিশ্ব পর্যন্ত এক মালায় গ্রথিত জামাতের কাঠামো এইভাবে, এবং যার প্রভাব বিশ্ববাসী গ্রহণ করেছে। এরপর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন যে জামাতের মধ্যে চাঁদার ব্যবস্থাপনা আছে এবং জামাতের সদস্যরা চাঁদা দেয়, এবং এর কী প্রভাব পড়েছে। কেউ কথা বলে না যে এই চাঁদা আমাদের কাছ থেকে নেয়, এটি আমাদের জন্য বোঝা, এটি ট্যাক্স, এটি আমরা দিতে পারবো না, আমাদের জন্য অনেক কঠিন। এর প্রভাব এতটা পড়েছে যে কোনো মানুষকে যদি শাস্তি দেওয়া হয় যে এর কাছ থেকে চাঁদা নেওয়া হবে না, তখন সে তার চাঁদা নিয়ে জামাতের বা হুজুরের পিছনে পিছনে ছুটতে থাকে যে হুজুর আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার কাছ থেকে আমার চাঁদা গ্রহণ করুন। এমন প্রভাব, এমন সংস্কার, এমন সংশোধন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম করেছেন, পৃথিবীতে এটি অন্য কোথাও দেখা যায় না। পৃথিবীর এই ভূপৃষ্ঠে আপনি পৃথিবীর অন্য কোনো অংশে এটি আপনি দেখতে পাবেন না। এরপর আপনি দেখুন যে শত্রুরাও এটি স্বীকার করে। সেই যুগে আল্লামা ইকবাল সাহেব তিনি কি বলেছিলেন, সে কাদিয়ান এসেছিল এবং কিছুদিনের জন্য আহমদিয়ত গ্রহণ করেছিল, পরে হয়তো জাগতিকতায় নিমজ্জিত হয়েছিল, কিন্তু তিনি একটি তার অভিব্যক্তি লিখেছে একটি গ্রন্থ, তাতে এই পর্যন্ত এই বক্তব্য আছে এবং আহমদিরা উল্লেখ করে যে যদি কেউ ইসলামী জীবন চরিত্রের আদর্শ দেখতে চায় তাহলে কাদিয়ানে গিয়ে দেখতে পারে। আজ অমুসলমানরাও এটি ব্যবহার করে, কিন্তু তারা অন্য অর্থে ব্যবহার করে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম যে শিক্ষা উপস্থাপন করেছেন, সেই শিক্ষার গভীর প্রভাব আহমদীদের উপরে পড়েছে এবং আহমদীদের উপরে পড়েছে, এবং এই প্রভাব এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের 200টির অধিক দেশে এই প্রভাব গ্রহণ করেছে, এবং সবচেয়ে মূল শিক্ষা এবং সারাংশ হিসেবে যা বিশ্ব গ্রহণ করেছে তা হচ্ছে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোনো যদি জামাত থেকে থাকে তাহলে এই জামাত আছে, অর্থাৎ আহমদীয় জামাত। কোনো নেতার মাধ্যমে এই বিশৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তিনি হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ বিন আসল আজিজ, যিনি বিশ্ব জামাতে আহমদের ইমাম, তার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এই হচ্ছে সেই গভীর প্রভাব যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শুধু আপন নিজেদের উপরই বিস্তার করেনি, বরং অমুসলমানদের উপর, আহমদীদের উপর বিস্তার করছেন। অনুষ্ঠানের পরের প্রশ্ন মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে জানতে চাইব। এই সিরিজের শেষে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর এই পুস্তকের যে শ্রোতা ছিল তাদের উপরে এই পুস্তকের প্রভাব কি পড়েছে, তাদের উপরে কি প্রভাব পড়েছিল, তারা এটি কিভাবে উপলব্ধি করেছেন সেটি বলবেন। জাযাকুমুল্লাহ আহসান আল জাযা। 23শে সেপ্টেম্বর 1924 তারিখ ওয়েমলেতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য চৌধুরী স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু পাঠ করে শোনান। আজ প্রায় এর 100 বছর হতে যাচ্ছে এবং 1 মাস পরেই 100 বছর হয়ে যাবে। এই দিনটি আহমদীয় জামাতের জন্য প্রসিদ্ধ এবং বিখ্যাত, কিন্তু বিশেষভাবে ইউরোপের ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম। কেননা এই দিন হুজুরের এই যে বক্তব্য,
এটি পুরো মহিমার সাথে উদ্ভাসিত হয়েছিল। হুজুরের বক্তব্যের জন্য যে সময় নির্ধারণ ছিল তা বিকাল 5টায় ছিল। এর পূর্বে বিভিন্ন জন বিভিন্ন বক্তৃতা দিয়েছে, মানুষ তা শুনতে থেকেছে। কিন্তু সাধারণত সেই যুগে ইংরেজ জাতিদের অভ্যাস এত দীর্ঘ সময়ের জন্য তারা বসতো না। কিন্তু হুজুরের এই বক্তব্যের কল্যাণ ছিল, বা হুজুরের বক্তব্য শোনার একটা গভীর আগ্রহ ছিল, বা মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা ছিল যে সেসব মানুষ যখন হুজুরের বক্তব্য উপস্থাপনের সময় আসে তখন তারা একেবারে সতর্ক হয়ে বসে। এবং সেই অধিবেশনে যিনি সভাপতি ছিলেন স্যার ডেভিড মরিসন প্রথমে হুজুরের পরিচয় তুলে ধরেন, জামাতে আহমদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। এরপর হুজুরকে তিনি অনুরোধ করেন যে আপনি আপনার বক্তব্য দিন। হুজুর মঞ্চে যান তার সঙ্গীদের সহ। হুজুর বক্তব্য দেন, মিস্টার প্রেসিডেন্ট, ভাই বোনেরা, সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তিনি লোকদের হৃদয়ে এই ধারণা সৃষ্টি করেছেন যে তারা এই ধরনের ধর্মীয় প্রশ্নের উত্তর যেন শুনেন। এরপর তিনি বলেন যে আমি এই ধরনের বক্তৃতা দেওয়ার অভ্যস্ত নই যে আমি এভাবে দেখে দেখে দীর্ঘ বক্তৃতা দিব। হুজুরের অভ্যাস ছিল যে তিনি মুখস্থ বক্তৃতা দিতেন এবং অনেক সময় 4, 5, 600 ঘন্টা বক্তৃতা দিতেন মুখস্থ। এরপর তিনি হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে বলেন যে তিনি যেন তার বক্তব্য পাঠ করেন এবং হুজুর লোকদের কাছে অনুরোধ করেন। এই যে ধর্মের বিষয়, এটি শুধু ইহ জগতের সঙ্গে সম্পর্ক রাখে না, বরং এই জগতের পরের জগতের সাথেও এর সম্পর্ক আছে। এরপর হুজুর বিশেষভাবে হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কানে বলেন যে আপনি বিচলিত হবেন না, আমি দোয়া করতে থাকবো। হুজুরের দোয়ার প্রভাব ছিল। চৌধুরী সাহেব প্রায় এক ঘন্টা এই পরিপূর্ণ বক্তব্য পাঠ করেন এবং সেখানে যারা শুনছিলেন তাদের মধ্যে এক ধরনের আবেগ ছেয়ে যায় এবং নারী পুরুষ যারা ছিলেন তার মধ্যে নতুন নতুন যে বিষয়বস্তু আসছিল, দাসত্ব সম্পর্কে, সুদের বিষয়, এরপর দাম্পত্য জীবন সম্পর্কে এবং নারী পুরুষ, এগুলি শুনে চিয়ার্স করছিল। এবং যখন এই বক্তৃতা শেষ হয় তখন অনবরত কয়েক মিনিট পর্যন্ত মানুষ তালি দিতে থাকেন এবং হর্ষোৎফুল্ল হন। এরপর প্রেসিডেন্ট বা সভাপতি সাহেব বক্তব্য দেন যে এই যে বক্তব্য এ সম্পর্কে আমি আর মন্তব্য দিতে পারি না, কারণ মানুষের মতামত মানুষ দিয়ে দিয়েছেন। এরপর সেক্রেটারি তার মতামত দেন এবং মানুষের যে অভিব্যক্তি ছিল, পত্রিকা অনবরত এর সম্পর্কে রিভিউ লিখেছে। ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় 24শে সেপ্টেম্বর পরের দিন যে মন্তব্য লিখেছে, বলছে নতুন ফেরকা ইসলামের মাঝে উদিত হয়েছে। তিনি বলছেন যে এর অনুসারীরা নিজেদেরকে নতুন ফেরকা বলে না, কিন্তু তারা যেভাবে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছে এবং যেভাবে আবেদন করেছে যে এই নবাগত মসিহ এবং মাদিকে গ্রহণ করুন, এই বক্তব্য গভীর আগ্রহের সঙ্গে মানুষ শুনেছেন এবং মনোযোগ দিয়ে শুনেছে। এবং আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে এই সমস্ত উদ্ধৃতিগুলি লিপিবদ্ধ আছে, যা সবিস্তারে সেখানে দেখা যেতে পারে। এখানে সময়ের দিকে দৃষ্টি রেখে সবগুলো পড়া যেতে পারে না। শেষ কথা বলে আমি আমার উত্তর শেষ করব। 1 শতাব্দী হয়ে গেছে এই বক্তৃতা বা এর বক্তৃতার প্রভাবের। সেই প্রজন্ম যারা এই বক্তব্য শুনেছিল তারা চলে গেছেন এবং তা এখন পুস্তক আকারে আমাদের সামনে আছে। আমাদের নবপ্রজন্মের উচিত এটি বেশি বেশি পাঠ করা এবং ইসলামের সত্যিকার শিক্ষা জানার জন্য আমি অমুসলমানদেরকে বলবো যে সত্যিকার অর্থে ইসলাম কি এবং ইসলাম কি মহান দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে উপস্থাপন করছে, এটি যদি বুঝতে চান তাহলে এটি পড়ুন। এবং অন্যান্য ধর্মের মোকাবেলায় ইসলামের সফলতা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব যদি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই এই গ্রন্থটি পাঠ করতে হবে। আর যে এই পুস্তকটি পাঠ করেছে সে বিচক্ষণ হোক বা মুসলমানদের মধ্যে, তারা এটি অবলীলায় এর প্রশংসা করেছেন এবং এর থেকে উপকৃত হয়েছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের এই পর্বের সময় শেষ হয়ে যাচ্ছে। শেষের দিকে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে সত্য সত্য বলছি, এই জামাত খোদা তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত। যদি মানুষের হাতে বা মানুষের পরিকল্পনা অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হতো তাহলে মানুষের পরিকল্পনা, মানুষের মোকাবেলা একে একেবারে নাস্তানাবুদ করে দিত। মানুষের ষড়যন্ত্রের সামনে এর বৃদ্ধি পাওয়া, উন্নতি করা, এটি খোদার পক্ষ থেকে হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। অতএব তোমরা তোমাদের বিশ্বাসকে যত বাড়াবে তত বেশি তোমাদের হৃদয় আলোকিত হবে। মুলফুজাত 3য় খণ্ড 157, 1985 সনের খণ্ড, ইংল্যান্ড থেকে প্রকাশিত। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে নতুন সিরিজ নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया